হ্যালো ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? এই দেখেন আমি আজকে কি রান্না করব। আজকে আমি বান মাছ রান্না করব। তা যে অনেক মজা করে রান্না করব, দেখতে থাকেন। এই দেখেন আমি পেঁয়াজটা ভাইজে নিছি, এরপরে দিয়ে দিছি এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আমি হলুদের গুঁড়া। এখন এটাকে আমি এই যে সুন্দর করে, এখন আর বেশি মশলা দিতে হবে না এটার মধ্যে, কারণ যে বাইন মাছটা আমি হালকা মশলা দিয়েই ভুনা করব। ভুনা আর কি করব, এই দেখেন আমি এখানে দিয়ে দিতেছি এটা ভাজনা বাটা। এটা জিরা আর পেঁয়াজ আমি বাইটা, তারপরে ভাইজা, তারপর বাইটে নিছি। এই দেখেন যে এটাকে দিয়ে বেশি কষাইতে হবে না, কারণ যেহেতু এটা ভাজনাটা আগে থেকে ভাজা আছে। এখন আমি দিয়ে দিতেছি যে টমেটো। এই শীতের দিনে সব তরকারির মধ্যে টমেটো খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। এই দেখেন এখন আমি দিয়ে দিতেছি কাঁচামরিচ। এখানে আমি মরিচের গুঁড়া দেই নেই, কারণ কাঁচামরিচটা একটু বেশি করে দিব, কারণ এই তরকারিতে কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে। মরিচের গুঁড়া না দেওয়ার চেষ্টা করবেন, আর যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই দেখেন এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। তা ভাইয়া আপুরা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। এই দেখেন যে আমি সুন্দর করে এখন এটাকে কষায় নিব। এটাকে যে বেশি পানিও দিব না আমি এখানে। দেখতে থাকেন, ভিডিওর সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন। আর যে এই দেখেন এখন আমি এই যে পেঁয়াজের শাই বা পেঁয়াজের পাতা আর নতুন আলু আমি দিয়ে দিতেছি। এই দুইটাকে দিয়ে সুন্দর করে আমি কষায় নিব আরও ভালো করে। যাই হোক ভাইয়াপুরা আমার ভিডিওর সাথে থাকবেন। আর ভাইয়াপুরা ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমরা যে সবাই সবার ভিডিও দেখব, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আর এখানে আমরা সবাই কাজ করতে আসছি, সবাই কষ্ট করতেছি, জানেনই তো যে কতটা কষ্ট হয় মানে সব কিছু করতে আর কি। আর যে সব কাজেই আসলে কষ্ট আছে, কষ্ট ছাড়া কখনো কেষ্ট মেলে না, একটা কথাই আছে না, মানুষে বলে। যাই হোক এই দেখেন তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন জাস্ট অল্প একটু পানি দিয়ে দিছি, যাতে তরকারিটা সিদ্ধ হয়। এটা আর এই তরকারিটা না পরের দিন সকালে যখন জমে যাবে, তখন তরকারিটা খাইতে আরও টেস্ট লাগবে। এই শীতের দিনে এরকম তরকারি খাইতে, বা এই যে বাইন মাছ দিয়ে, তারপরে শোল মাছ দিয়ে, মানে বিভিন্ন মাছ দিয়ে আপনারা এরকম তরকারি রান্না করতে পারেন। আর আপু যেভাবে দেখালাম, এইভাবে যদি আপনারা এই বাইন মাছটা রান্না করেন, তাহলে বলবেন যে হ্যাঁ ঠিকই বলছে আপু, আসলে এই রান্নাটা অনেক মজা হয়। এ দেখেন আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দিতেছিলাম। এই শীতের দিনে তো সবার বাসায় কম বেশি ধনিয়ার পাতা থাকে, তা ওইটা যে একটু দিয়ে দিবেন, তাহলে তরকারিটা আরও স্বাদ বেড়ে যাবে। এখন আমি এই যে সুন্দর করে যে দেখেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে চুলাটা বন্ধ করে দিব। তাকে কেমন কেমন লাগলো আপু ভাইয়ারা তরকারিটা অবশ্যই জানাবেন, আর এই সেমভাবে রান্না করে খাবেন। এই দেখেন যে তরকারির ফাইনাল লুক। চুলা বন্ধ করে দিছি আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।